এই ভাই, এই একটু এদিকে আসেন তো ভাইয়া, তাড়াতাড়ি আসেন। এদিকে আসেন ভাই। এই কিসে? দাঁড়া বলতেছি। ভাই আপনি রেস্টুরেন্টের কি ভাই, কে? ম্যানেজার। আমরা আজকে আসছিলাম গুড প্ল্যাটার রেস্টুরেন্টে, আমরা 2টা প্ল্যাটার নিছি। আপনারা যদি এইভাবে ব্যবসা করেন তাহলে ব্যবসা টিকবে? বলেন তো। অ্যাকচুয়ালি কি হইছে যদি একটু বলতেন। বলবো তো, বলার জন্যই তো আপনাকে ডাকছি, কিন্তু আপনার অঙ্গভঙ্গি তো আমার ভালো লাগতেছে না। প্ল্যাটার তো ভালোই দেখা যাইতেছে, কি কস? ভালো, আমি বলতেছি তো কি হইছে। আমরা 2টা প্ল্যাটার নিছিলাম ভাই, মানে আমি এই জিনিস মিরপুর 60 ফিটে এই জিনিস পাওয়া যাবে, এইরকম খাবার তারা সার্ভ করবে, এটা আমি জীবনে ভাবতে পারিনি ভাই। আপনার কাছ থেকে তো আমি এরকম আশা করিনি ভাই। আমি যখন ঢুকছি আপনি আমার আপ্যায়ন করে বসাইলেন, তারপরে এগুলা দিলেন, বললেন স্যার আমাদের এখানে খাবার টাবার সুন্দর। তারপরে যদি এরকম খাবারের অবস্থা দেখি তাহলে তো ভাই আসলে মন খারাপ হয় ভাই। এত বছর খাবার বানাইছে নাকি? শেফই না? আপনি তো খাবার বানান নাই, শেফ বানাইছে। শেফ কি ছেলে না মেয়ে? ছেলে। ওনাকে একটু কষ্ট করে ডাক দেন, আপনার তো বলার লাভ নাই। আপনার অবস্থা দেখে আমার এমনিতে ভালো লাগতেছে না। এখন থেকে মানুষের সাথে, মানুষ যখন কাস্টমার যখন আসবে তাকে সুন্দর মতো খাবার দিবেন ভাই, এটা ভদ্রতা। আপনি তো ব্যবসা করতে ভাই, শেফ ভাই ডাক দেন ভাই, শেফ ভাই জান, আপনি শেফ ভাই ডাক দেন ভাই, আপনার বললে তো লাভ নাই। তো যেটা বলতেছিলাম, শেফ আসুক। আমরা আজকে আসছিলাম মিরপুর 60 ফিট বারেক মোল্লা মোড়ের পরে, ঠিক আছে, ইয়ামাহা শোরুমের আগে একটা সুন্দর রেস্টুরেন্ট, আবার রুফটপও নাকি আছে। আরে রেস্টুরেন্ট অনেক সুন্দর ভাই, রেস্টুরেন্ট সুন্দর, সুন্দর ভাই। আপনি শেফ, এদিকে আসেন। দেখতে তো সুন্দরই লাগতেছে, একদম সুন্দর মতো টুপি টুপি লাগাইছেন, আবার এই যে জামাটাও তো সুন্দর। কাছে আসেন না। ওমা, হাসতেছেন কেন? আমি এখানে তামাশা করতেছি? বুঝলাম না তো। এই জন্যই তো আপনাকে ডাকা হয়েছে। আগে মুখটা বন্ধ করেন, সিরিয়াস কথা হচ্ছে ভাই। আমি আসছি আপনাদের রেস্টুরেন্টে আজকে, ঠিক আছে, অনেকদিন পরে। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে 60 ফিটে বারেক মোল্লা মোড়ের পর একটা সুন্দর গুড প্ল্যাটার নামে একটা রেস্টুরেন্ট হয়েছে। আপনারা সুন্দর প্ল্যাটারও বেস্ট আছেন। হ্যাঁ, এই যে আপনি যে খাবার বানাইছেন, এগুলো কি আপনি বানাইছেন? তো আপনার কত বছর অভিজ্ঞতা? আপনি কি আজকে ফার্স্ট রান্না করলেন এগুলা? আপনার বয়স কত হয়েছে? 13 বছর প্লাস। তার মানে আপনি কি 15 বছর বয়স থেকে এগুলি এই খাবার বানান? আমি এই প্রফেশনে প্রায় রানিং 7 বছর প্লাস শেফ। রানিং 7 বছর প্লাস শেফ। কিন্তু আপনার অবস্থা দেখে এই খাবার খেয়ে মনে হচ্ছে, খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দেখে মনে হচ্ছে আপনি প্রথম বানাইছেন আজকে এই খাবারগুলো ভাই। এমনি করে তো ব্যবসা হবে না ভাই। আপনি কি বুঝতেছেন না এখনো কি হয়েছে? না, বুঝতেছি না দেখি তো আমি কিচ্ছু বুঝতেছেন না। এই বেটা কি সমস্যা ক, এতক্ষণ লাগে? ভাই রে কি বলবো, আসছিলাম গুড প্ল্যাটারে, আমি এইখানের প্ল্যাটার গুলো দেখে ভাবছিলাম 400-500 টাকা দাম হবে। এই প্ল্যাটার বেচতেছে তারা 279 টাকায়। এই মিয়া, আপনি তো ব্যবসা লাটে উঠাইবেন মিয়া। 279 টাকায় এত মজার খাবার ভাই, কেন ভাই? আমার তো মনে হয় আপনি আজকে জীবনে প্রথম রান্না করতেন এটা ভাই। খাবারের মজা হইছে ভাই, এত অস্থির খাবার মাত্র 279 টাকা, কেমনে সম্ভব ভাই? আপনি কি লস দিয়ে বেচতেছেন? আপনার রেস্টুরেন্টটা চলবে কেমনে তাহলে? আমাদের রেস্টুরেন্টটা নতুন ওপেনিং হয়েছে, তো এই পারপাসে হচ্ছে আমরা প্রাইস গুলো খুব রিজনেবল রেখেছি ভাই। চাইনিজ প্ল্যাটার আমাদের গেস্টের জন্য আমরা খুব রিজনেবল প্রাইস রেখেছি আমাদের এখানে। এই জন্য ভাই 270 টাকা এত ভালো প্ল্যাটার। 279 টাকা, 70 টাকা না। হ্যাঁ, আমরা একদম খুব রিজনেবল কস্টিং করেই এই প্ল্যাটারটা করেছি, যাতে আমাদের গেস্টদের জন্য সুবিধা হয়, তারা একটা ভালো ফুড পেতে পারে। ভাই চাইনিজ খাবার খাইতে আসলাম, আপনি বুঝেন। মিরপুরে তো এখন সবকিছু দাম আস্তে আস্তে বাড়তেছে। মিরপুরে মাত্র 279 টাকায় আপনি চাইনিজ প্ল্যাটার পাচ্ছেন। এই দেখেন না, মানে কি বলবো, এটাকে রাইসটা দেখেন, কোয়ান্টিটিটা দেখেন, তার সাথে এই যে এত বড় একটা ফ্রাই, এই যে শেফ ভাইয়ের মুখের সমান একটা ফ্রাই, তার সাথে হচ্ছে যে চাইনিজ ভেজিটেবল। ঠিক আছে, আমি কিন্তু 60 ফিটের মানুষ তো আসলেই লালে লাল। আমি যে আজকে আসবো এটা কিন্তু তারা জানে না, আমরা আজকে ভিডিও করবো এটাও জানে না। আমরা আসছি খাইতে, কিন্তু কোয়ান্টিটি কি সবাইকে কি একরকম দিবেন? এনি গেস্ট না, অবশ্যই এটা দেয়ার কথা। কেমনে সম্ভব ভাই? আপনি তো বিজনেস মনে হয় দিবেন মারা খাওয়ায়। আপনি যে কাজ করতেছেন, আপনি যত কমে বেচতেছেন, এটা কি রেস্টুরেন্ট মালিক জানে? হ্যাঁ, রেস্টুরেন্ট মালিক কাজ জানলে তো আমি বিজনেস করতে পারি না। বুঝছেন কিন্তু ভাই, আমি কিন্তু এই ভিডিওটা ফেসবুকে দিব ভাই। আমাকে একটা ভালো জায়গা থেকে হায়ার করে নিয়ে আসছে, তো আমিও এখানে ভালো কিছু দিতে চাই। তো বেস্ট ফুড দিয়ে রিজনেবল প্রাইসে আমরাও এখন বিজনেস প্ল্যানিং এ আছি, কিন্তু আমরা আসলে আপনি লাভটা কেমনে করবেন রে ভাই? আপনি এত কথা বলেন কেন? আপনি লাভটা কেমনে করবেন? 279 টাকা আমি তো মনে করেন 10 টাকার লাভ থাকবে মিয়া। 10 টাকাও থাকবে কিনা সন্দেহ। আসলে মূলত আমাদের টার্গেট হচ্ছে সেল। আমাদের সেল বেশি হলে আমাদের লাভটা কোনো বিষয় না, লাভটা একটা প্রফিটের মাধ্যমে চলে আসবে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে, মূল হচ্ছে আমাদের গেস্টকে ভালো খাওয়ানো এবং কি
বেশি সেল করা। ভাই রে ভাই, থ্যাংক ইউ ভাই। আসলে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য আপনার মতো শেফই দরকার ভাই। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আর প্রথমে আমি আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছি, মাইন্ড করেন না, আমি অবাক হয়ে গেছি ভাই। আমি আসলে আপনার এক্সপেকটেশন অনুযায়ী মনে করলাম যে আমার খাবার হয়তো খুব বাজে হয়েছে বা না না ভাই, অস্থির কোয়ালিটি ভাই। চাইনিজ রেস্টুরেন্টে এই ধরনের খাবার কিন্তু পাওয়া যায় না ভাই। তো আবার 279 টাকায় ভাই। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা বলেন তো, থ্যাংক ইউ ভাই, যান আপনার কাছে, আপনি আপনার কাজে যান। আপনারা বলেন তো 279 টাকায় আপনি ঢাকা শহরে কোন জায়গায় খাবার পাবেন? শুধুমাত্র তাই না, এখানে আরেকটা স্টেক প্লেটার আছে 449 টাকায় তারা স্টেক প্লেটার বেচতে আছে। আমি মিরপুর 1 নম্বর একটা স্টেকের দোকানে গেছিলাম, আমার কাছে টাকার অভাবে আমি খাইতে পারিনি, ঠিক আছে? আর আপনারা 449 টাকা মিরপুরে স্টেক আছে, বুঝতেছো? আর এই জায়গায় আছে দেখো ব্রেউজবানের বার্গার, ঠিক আছে? কঠিন অবস্থা, ভিতরে মাল মশলা কিন্তু ভরপুর। আর এখানে কিন্তু 10 ইঞ্চি একটা পিজা আছে, এটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে কিন্তু খাওয়ার মতো। সো যেটা বলতেছিলাম, এই রেস্টুরেন্টটা হচ্ছে আপনার প্রিমিয়াম। যেমন এখানে ভিতরে বসার জায়গা আছে, ঠিক তেমনি উপরেও কিন্তু ছাদের মধ্যে, রুফটপের মধ্যে কিন্তু আপনারা খানা দানা করতে পারবেন। একটু খাই ভাই, রাইসটা দেখে যে মজা লাগতেছে ভাই। আপনার কালারটা দেখেন তাই বুঝবেন। ভেজিটেবল সাথে রাইস, তার সাথে চিকেন ফ্রাই, বড় একটা চিকেন ফ্রাই, বড় একটা চিকেন ফ্রাই এবং জুসি চিকেন ফ্রাই। দেখো ভিতরে আসো, এই অস্থির মানে ভাই। খাবার খাওয়ার জন্য মিরপুর 60 ফিট বাসী যারা আছেন তারা আজকে এখানে হামলে পড়েন ভাই, কারণ এত কম দামে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই। আমি অবাক হয়েছি, ভিডিওটা করার ইচ্ছা ছিল না, কিন্তু যখন দেখলাম যে এত কম দামে এত সুন্দর খাবার, তারপরে আবার এই যে দুইটা পিজার সাথে সস দিস, মেয়োনেজ আছে, তারপর হচ্ছে সস আছে, এগুলো কিন্তু ওনাদের হাউসমেড সস, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। আপনারা রুফটপে গেলে ওখানে বসেও কিন্তু এনজয় করতে পারবেন খোলা আকাশের নিচে। আর এখানেও কিন্তু সুন্দর বসার জায়গা আছে। গুড প্ল্যাটার রেস্টুরেন্ট, যেটা হচ্ছে, যেটা বললাম ঠিকানাটা অনেকক্ষণ আগেই, যে মিরপুর 60 ফিট বারেক মোল্লা মোড়ের পরে ইয়ামাহা শোরুমের আগে, একদম সহজ ঠিকানা। আর গুগল ম্যাপে সার্চ করলে তো চলেই আসবে। আমি একটু এই যে স্টেকটা একটু দেখাবো, দেখিয়ে বিদায় নিব। ওই দেখো না উপরে, ভাই স্টেক খাইতে পারবো এখন থেকে মিরপুরে। 450 টাকায় স্টেক বেচতেছে, আবার শুধু স্টেক না, স্টেক প্ল্যাটার, রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল সব আছে, ফাটাফাটি অস্থির। সটের ভেজিটেবল সহ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।